দর্শক, বন্যার কারণে সিলেট বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু হলো আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমে যাব সিলেটে, সেখানে আছেন সহকর্মী নাজাত আহমেদ। নাজাত, পরীক্ষা তো শুরু হলো, শিক্ষার্থীরা আসলে কোনো অভিযোগ করেছেন কিনা, কেন্দ্রে আসতে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা, একটু বিস্তারিত জানান আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন, সিলেটে কিন্তু আজকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। গত 30 তারিখে যে পরীক্ষা শুরু হয়েছিল, বন্যার কারণে সিলেটে কিন্তু 9 দিন পিছানো হয়েছে। যে কারণে কিন্তু স্টুডেন্টের সাথে কথা বলছি, যে কারণে স্টুডেন্টরা কিন্তু বলেছেন তাদের যে প্রিপারেশনের যে ঘাটতি অনেকটাই হয়েছে। সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু এখনও অনেক এলাকায় পানিবন্দী রয়েছেন হাজারো মানুষ। যেসব এলাকায় পানি রয়েছে সেসব এলাকার শিক্ষার্থীরা কিন্তু তাদের কেন্দ্রে যেতে কিন্তু অনেকটাই বেগ পোহাতে হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার যে অভিভাবক আছেন, তারা বলেছেন এই কয়েকদিনে কিন্তু স্টুডেন্টের যে পড়াশোনার যে গতি রয়েছে, এই গতিতে অনেকটাই ঘাটতি পড়েছে। আমি একটু জানিয়ে রাখি, সিলেটের মোট এবার 309টি শিক্ষা প্রতিষ্ঠানে 82,735 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন, যার মধ্যে 33,590 জন ছাত্র এবং 49,205 জন হচ্ছেন ছাত্রী। এই যে সিলেটে যে 30 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 4টি পরীক্ষা, সেই 4টি পরীক্ষা কিন্তু আগামী 13 আগস্ট থেকে শুরু হবে। ক্রমান্বয়ে সেটি নেওয়া হবে। কিন্তু একটি বিষয় হচ্ছে যে এই যে বন্যার কারণে যে স্টুডেন্টের যে পড়াশোনার যে গতি কমেছে, সেটি কিন্তু তার প্রভাব কিন্তু রেজাল্টে পড়বে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা এখন চলে যাব মৌলভীবাজারে। আমাদের সহকর্মী সিরাজ আরও খবর জানাবেন এইচএসসি পরীক্ষার। নাজাত, ধন্যবাদ। মৌলভীবাজারে বন্যার কারণে সিলেট বোর্ডের 30 জুনের পরীক্ষা পিছিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে সকাল 10টা থেকে। মৌলভীবাজারে 24টি কেন্দ্রসহ বেনু 11টি আলিম দাখিল এবং এইচএসসি পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে এই 10টায়। তো আমরা মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা আসলে অনেক কষ্ট করে, কিন্তু যারা বন্যা দুর্গত এলাকায় শিক্ষার্থীরা রয়েছেন, তারা আগের দিন কেউ আত্মীয় স্বজনের বাড়িতে কিংবা কেন্দ্রের আশপাশে তারা কিন্তু এগিয়ে এসেছেন। আজকে সকাল থেকেই কিন্তু তারা কেন্দ্রে এসেছেন এবং এই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণভাবে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেক শিক্ষার্থীরা আসতেছেন, এখনও পরীক্ষা কেন্দ্রে ঢুকতেছেন। এই ছিল মৌলভীবাজার। শেখ সিরাজুল ইসলাম এবং নাজাত আহমেদ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।